আয় সালা, আর কি লাগে? মানে সোনায় সোহাগা, মানে আর কিছু লাগে বলেন? আমার শাকিলের শেষ করে ফেলছে ওরা, আমার শাকিলের কিছু করে দেবো আমি। সাকিব আমাকে বলছে যে মুরাদ ভাই শাকিলের ভাই সবচেয়ে ভালোবাসি তুই তোমাকে বাড়িতে ভাই। আমার সাধারণ অফিস ভাই, আমার সব বিচার চাই, আমার বিচার করে দাও না। রাজশাহীর অনলাইন ভিত্তিক আম বিক্রয় প্রতিষ্ঠান ম্যাঙ্গোলাভারের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ সময় হামলা ঠেকাতে গেলে প্রতিষ্ঠানের 2 কর্মচারীকে মারধর করে আহত করা হয়। ভুক্তভোগীদের দাবি, হামলাকারীরা অফিস থেকে নগদ 15 লাখ টাকারও বেশি অর্থ নিয়ে গেছে। শাকিলের ভাই সবচেয়ে ভালোবাসি তুই তোমাকে বাড়িতে ভাই। আমি বাঁচাতে পারবি না ভাই, আমার শাকিলে বাঁচাতে পারবি না। আমার সব দেখা শাকিলে বাঁচাতে চাই। জানা গেছে, গত 25 জুন দিবাগত রাতে রাজশাহীর পওয়া উপজেলার নওহাটা কলেজ মোড়ে ওয়ালটন শোরুমের 4র্থ তলায় অবস্থিত ম্যাঙ্গোলাভারের কার্যালয়ে এ ঘটনা ঘটে। প্রতিষ্ঠানটির মালিক পুষ্টিবিদ মুরাদ পারভেজ, যিনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের খাদ্য প্রযুক্তি ও পুষ্টিবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী। আমি কত মাসে খাওয়াছি ভাই, রুমটা থাকে না আমার ভাই। ঘটনার পর ফেসবুক লাইভে এসে মুরাদ পারভেজ অভিযোগ করেন, সাবেক কমিশনার পারভেজ ও তার সহযোগীরা কার্যালয়ে হামলা চালিয়ে কম্পিউটার, ল্যাপটপ সহ বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করেছে। একই সঙ্গে অফিসে থাকা 15 লাখ টাকারও বেশি নগদ অর্থ নিয়ে গেছে বলেও দাবি করেন তিনি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। টাকা থাকে লাগতে ভাঙি টাঙ্গি। আমি গতকালকে ব্যাংক থেকে টাকা দিয়েছি, ফার্স্ট পেতে ডকুমেন্ট আছে। আমার অ্যাকাউন্টে অল টাইমে 15-20 লাখ টাকা থাকে। এখানে কত টাকা ছিল আজকে? আমি এক্স্যাক্টলি জানি না, আমার ম্যানেজার আসলে বলতে পারবো। তো অল টাইম 10 লাখ 5 টাকা টাকা থাকে এখানে। আমার প্রতিদিন লেনদেন হয়। সব ব্যাংক ইউজ করে ফেলছে ভাই, সব ব্যাংক ভাই। আমার বিচার চাই। আর পারভেজ কমিশনার ও সংঘবঙ্গ আমার অফিসের একটা স্টাফের সাথে পারিবারিক করলো, সেই যে এসে আমার অফিসে ছাড়লো। আমি একজন উদ্যোক্তা, আমার বাংলাদেশের সবাই চিনে, আমার বিচার চাই। স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাতে একদল ব্যক্তি দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা ও লোহার রড নিয়ে ম্যাঙ্গোলাভারের কার্যালয়ে হামলা চালায়। এ সময় তারা অফিসের আসবাবপত্র ও অন্যান্য মালামাল ভাঙচুর করে। হামলার সময় অফিসে কর্মরত সাকিব ও তামিম বাধা দেওয়ার চেষ্টা করলে হামলাকারীরা তাদের উপরও চড়াও হয়। পরে লাঠিসোঁটা ও লোহার রড দিয়ে মারধর করলে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ভুক্তভোগীদের দাবি, হামলায় তাদের হাত পা সহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লেগেছে। স্থানীয়রা ঘটনাস্থলে এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। দৌড়দের তো সব চলে এসছে। আমরা তো আমাদের কাছে তো কিছু নাই, খালি হাত আছে। ঢাকা ভাঙা করে গেট লাগাই দিচ্ছি, গেটটা আর লাগানোর সুযোগ হয়। একবার হড়মড় করে সব এসে লাঠি, চাকু, তারপরে আপনার মেলা কিছু ছিল হাতে, লাঠি উঠে ছিল। এদিকে পুলিশ বলছে, ম্যাঙ্গোলাভারের কর্মচারী আশিক ও তার ভাইয়ের মধ্যে দ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটে। তবে ভুক্তভোগীদের পক্ষ থেকে এখনো কোনো মামলা দায়ের করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তো আমরা যেটা জেনেছি সেটা ম্যাঙ্গোলাভারের কর্মচারী একজন আছে আশিক নামে, ওর আপন ভাই আছেন। 2 ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব। এক ভাই কিছু কর্মচারী নিয়ে যে গ্রামে গিয়ে ওর বড় ভাইকে মেরে আসে, ভাই ভাবি সহ। ওরা আবার এসে এখানে মারধর করে গেছে। এ পর্যন্ত আমাদের কাছে এখন পর্যন্ত আপডেট, লিখিত অভিযোগ পেলে আমরা বিস্তারিত জানতে পারবো। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।